স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিত অধ্যায় 2-এর পৃষ্ঠা 23 নং থেকে শুরু করব, সেটা 9 নং। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করা মাত্রই দেখে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বলেছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনল এবং মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? দেখুন, এখানে একটা খাটের মূল্য দিয়ে দেওয়া আছে 16,450, একটা আলমারির মূল্য দিল 27,500 আর একটি চেয়ারের মূল্য দিল 2,800 টাকা। তাহলে এখান থেকে প্রত্যেকে কত করে দিল সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে প্রত্যেকে দিল কত টাকা দিল সেটা বের করার আগে তারা কি কি জিনিস কিনছে সেটা দেখি। আমরা 2টা খাট কিনছে, তাহলে আগে একটা খাটের মূল্য কত দেখি। একটা খাটের মূল্য আমরা দেখতেছি 16,450, তাহলে আমরা লিখতে পারি 16,450 একটা খাটের মূল্য। ঠিক আছে, সেটা কয়টা কিনছে? 2টা কিনছে, তার মানে 2 দিয়ে গুণ করব। একটা খাটের মূল্যের সাথে 16,450-এর সাথে 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এখন একটা আলমারি কিনছে, তাহলে একটা আলমারির মূল্য কত? 27,500, তাহলে যোগ 27,500। তারপর 6টি চেয়ার কিনলো, তাহলে 6টা চেয়ার কিনলে একটা চেয়ারের মূল্য কত দেখা যাক। একটা চেয়ারের মূল্য 2,800 টাকা, তাহলে 2,800 গুণ 6 লিখবো, কারণ 6টা চেয়ার কিনছে। এখন পুরো সবগুলো যোগ করার পর, মানে 2টা খাট, একটা আলমারি এবং 6টা চেয়ারের মূল্য যোগ করলে যেটা পাবো সেটা হলো মোট মূল্য। এই মোট মূল্যটা কয়জনে ভাগ করে দিছে বলছে? 4 জনে ভাগ করে দিছে। তাহলে আমরা কি লিখবো এখানে? ভাগ 4। এবার করার পালা। তাহলে এখানের মধ্যে করতে গেলে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটেরগুলো করব। তাহলে 16,450-এর সাথে 2 গুণ করলে হয় 32,900। 32,000 কয়শো? 900 যোগ 27,500 আছে লিখে নিই। যোগ দিয়ে 2,800-র সাথে যদি 6 গুণ, তাহলে 6 28 হয় 168, 6 28 168, এখানে 2টা শূন্য আছে লিখে দিলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেলতেছি, ভাগ দিয়ে 4 আছে লিখব। এখন এই তিনোটা আপনারা যোগ করবেন, যোগ করলে পাবেন 77,200 টাকা। তাহলে 77,200 টাকা লিখে ফেলবেন, এটা হলো মোট মূল্য। সেটাকে 4 জনে যদি ভাগ করে দেয় তাহলে প্রত্যেকের ভাগে পড়ে 19,300 টাকা। আশা করি আপনারা ভাগ পারেন, না পারলে আমার প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখে নেবেন। তাহলে টাকা, ঠিক আছে, একজনে প্রত্যেকে কত করে দিল? 19,300 টাকা করে। এখন 10 নম্বরটা দেখব। এখানে বলেছে আয়েশা এবং আমেনা একত্রে এত টাকা আছে। আয়েশা এবং আমেনার কাছে একসঙ্গে 12,756 টাকা আছে। তাহলে আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে, মানে আমেনার যা আছে তার থেকে আয়েশার আরও এত টাকা বেশি আছে। এত টাকা বলতে 1,120 টাকা কি আছে? বেশি আছে। তাহলে আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে? যেহেতু আমেনার নাম প্রথমে আছে, আপনি আমেনার কত টাকা আছে সেটা প্রথমে বের করে ফেলবেন। কিভাবে করবেন? আমেনার আছে লিখবেন। আমেনার আছে লিখে আপনি করবেন মোট একত্রে যত টাকা আছে সেখান থেকে বেশি যা আছে, বেশি থাকলে বিয়োগ করবেন, কম থাকলে যোগ করবেন। মানে তুলনা করতে গিয়ে, মানে আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি, এত টাকা কম, এরকম চেয়ে শব্দ দিয়ে আপনাকে যদি বলে বেশি তাহলে বিয়োগ করবেন, কম বললে যোগ করবেন। করার পর যেহেতু এরা 2 জন আছে, 2 দিয়ে ভাগ করবেন। কথা না বলে হাতে কলমেই দেখিয়ে দিই। আমেনার আছে, তাহলে আমেনার আছে, মোট আছে কত? 12,756 টাকা। সেখানে বেশি আছে কত টাকা? 1,120 টাকা আয়েশার বেশি আছে। এই বেশিটা আমরা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে 2 জনেরই সমান সমান পরিমাণ ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলেই আপনার কি হয়ে যাচ্ছে? আমেনার কত টাকা পাবে সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 11,636 টাকা পাবো। সেটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 5,818 টাকা। তাহলে আমেনার কাছে আছে কত টাকা? 5,818 টাকা। তাহলে আয়েশার কত আছে সেটাও বের করে ফেলতে পারবো। তাহলে আয়েশার আছে
আয়েশার কত টাকা আছে? আয়েশার বলছিল আমেনার চেয়ে আয়েশার 1120 টাকা কি আছে, বেশি আছে। ওই যে আমেনার চেয়ে আমেনার কত আছে, 5818 থেকে আরও 1120 টাকা আয়েশার বেশি আছে। তো এই বেশি থাকা জিনিসটা সেটা যোগ করে দিলেই আমাদের উত্তর বের হয়ে আসবে। তাহলে যদি যোগ করি তাহলে এখানে পাবো, তাহলে পাচ্ছি এখানে 8, 3, 2 আর 1 3, 8 আর 1 9, 5 আর 1 6, তাহলে 6 9 3 8 টাকা। এই করেই হয়ে গেল 10 নাম্বার। দেখুন 11 নাম্বার আছে, মা ও মেয়ের বয়সের সমষ্টি। এটা হলো আমাদের 24 নম্বর পৃষ্ঠা। এখানে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর দেওয়া আছে 11 নম্বরে। তারপর বলছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মায়ের বয়স হবে যে মেয়ের বয়স যা হবে তার 3 গুণ। তাহলে এখানে বলছে তাদের প্রত্যেকের বয়স কত সেটা বের করতে বলছে, মানে মার বয়স কত, মেয়ের বয়স কত। তাহলে এখানে দেখুন মা ও মেয়ের বয়সের সমষ্টি এত দেওয়া আছে না। তাহলে একটা কাজ খুব ভালোভাবেই করতে পারি। দেখুন আমরা এভাবে লিখতে পারি না, মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান, মা ও মেয়ের বয়সের কি সমান, সমষ্টি সমান। লিখতে পারি না মায়ের বয়স যোগ মেয়ের বয়স, একই কথা না? মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান কি, মায়ের বয়স যোগ মেয়ের বয়স লিখতে পারি। ঠিক আছে, এই কথাটা তো লিখতে সমস্যা নেই। তাহলে এতটুকু যদি লেখা হয়, এখানে মা ও মেয়ের বয়সের সমষ্টি প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল 56, তাহলে এটা বা দিয়ে মা ও মেয়ের বয়সের সমষ্টির বদলে আমি আপনার মান যেটা দেওয়া আছে, মানে 56 বছর যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম, এটার বদলে এটা বসিয়ে দিলাম প্রশ্ন অনুসারে। এখন সমান আছে, সমানটা লিখলাম। এখানে কি বলছে প্রশ্নে, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মায়ের বয়স সমান আমরা কি লিখতে পারি, মেয়ের বয়সের 3 গুণ লিখতে পারি, তাই না? মেয়ের বয়সের কয় গুণ, 3 গুণ। মেয়ের বয়সের কয় গুণ, 3 গুণ। এখানে যোগ আছে, যোগ দিলাম, মেয়ের বয়স আছে, মেয়ের বয়স লিখলাম। ঠিক আছে, জাস্ট কি করছি আমরা, এই যে এটার মানটা 56 বছর দেওয়া ছিল বসিয়ে দিলাম, সমান ছিল সমান দিলাম, মায়ের বয়স সমান প্রশ্নে দেওয়া ছিল মেয়ের বয়সের 3 গুণ, সেটা বসিয়ে দিলাম, যোগ দিয়ে মেয়ের বয়স যেমনটা ছিল তেমনটা লিখে দিলাম। এখন যদি একটু ভালোভাবে চিন্তা করি যে এখানে দেখুন তো মেয়ের বয়সের 3 গুণ যোগ মেয়ের বয়স, তাহলে মেয়ের বয়স কয় গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। কিভাবে দেখুন, আমি যদি বলি আবিদের 3 গুণ, মানে আবিদ যতটুকু আছে তার 3 গুণ, মানে আবিদের মতো 3 জন, তারপর আবার আবিদ আছে, তার মানে মোট কয়টা আবিদ হলো, 4টা আবিদ হলো না? আবিদের 3 গুণ মানে 3টা আবিদ। আবার এদিকে আবিদ আছে, তার মানে কয়টা আবিদ হইবে, 4টা আবিদ হবে। ঠিক এমনই মেয়ের বয়সের 3 গুণ মানে মেয়ের বয়স 3 বার যোগ আরেকটা মেয়ের বয়স, তাহলে মেয়ের বয়স কয়বার হলো, 4 বার। তাহলে আমরা একসাথে লিখতে পারি মেয়ের বয়স এর 4 গুণও লিখতে পারেন, অথবা মেয়ের বয়স গুণ 4 গুণ লিখতে পারেন, অথবা 4 লিখলেই চলবে। ঠিক আছে, গুণ 4 লিখলেই চলবে। এখন এখানে দেখুন আমরা পক্ষান্তরের নিয়ম আপনাকে অনেকবার শিখিয়েছি, সেই অনুসরণ করে সমান চিহ্নের এক পাশ থেকে কোনো একটি সংখ্যা অন্য পাশে গেলে গুণ থাকলে অন্য পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে মেয়ের বয়স আর বেঁচে থাকে। ঠিক আছে, মানে মেয়ের বয়সের সাথে 4 ছিল, 4টাকে আমরা সমান চিহ্নের অপর পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে সুতরাং মেয়ের বয়স সমান আমরা বের করে ফেলতে পারবো, মেয়ের বয়স সমান 56কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 14 56, তাহলে মেয়ের বয়স কত পেয়ে গেলাম, 14 বছর পেয়ে গেলাম। তাহলে মায়ের বয়সও বের করে ফেলেন, মায়ের বয়স সমান, মায়ের বয়স কি বলছিল, মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়স কত বের করছি, 14, তাহলে 14-র সাথে 3 গুণ করে দেন, তাহলে কত বের হবে, 42 বছর। তো এটাই হলো আপনার গন্তব্য উত্তর 11 নম্বরের। 24 পৃষ্ঠার তাহলে শেষের দিকের এই 2টা অঙ্ক দেখবো আমরা এখন। পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে, রাজনের অপেক্ষা পলির এত টাকা কম আছে। দেখুন এটা একদম 23 নম্বর পৃষ্ঠার একদম শেষের অঙ্কটার মতো, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখিয়ে দিলাম। তাহলে সেম টু সেম করব, পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে। যেহেতু রাজনের নাম প্রথমে বলছে, তাহলে রাজনের আছে লিখব। এখানে 24 নম্বর পৃষ্ঠার এটা 3 নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব, রাজনের আছে, কার আছে, রাজনের আছে।
তাহলে মোট টাকা কত আছে? মোট আছে 18,650 টাকা। সেখানে একটা কথা বলা আছে যে 1680 টাকা কম আছে। তাহলে কম থাকলে বলছিলাম আমি কি করতে? যোগ করতে। বেশি থাকলে বলছিলাম বিয়োগ করে দিতে। ঠিক আছে? 1680 টাকা কম আছে। যখন তুলনা অপেক্ষা চেয়ে কথাগুলো লিখে যখন কম আছে বেশি আছে বলবে, তাহলে বেশি বললে বিয়োগ করবেন, কম থাকলে বললে যোগ করবেন, করে 2 দিয়ে ভাগ করে দিবেন। তাহলে যদি এটা যোগ করেন তাহলে পাবেন আপনি, তাহলে আমরা পাবো যোগ করলে 20,330। ভাগ 2 আছে, তাহলে ভাগ 2 করব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 10,165 টাকা। তাহলে রাজনের কত টাকা আছে সেটা পেয়ে গেলাম। তাহলে প্রশ্নের দিকে একটু যদি লক্ষ্য করি, তাহলে এখানে বলছে রাজন অপেক্ষা পলির এত টাকা কম আছে। তাহলে পলির কত টাকা আছে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে লিখবো পলির আছে, পলির আছে। পলির কি আছে বলছে? রাজনের অপেক্ষা, রাজনের কত আছে আগে দেখি। রাজনের আছে 10,165 টাকা, সেটা থেকে 1680 টাকা কম আছে। যেহেতু কম আছে বিয়োগ করে দিলাম। ঠিক আছে? তাহলে যদি আমরা এটা বিয়োগ করি 10,165 থেকে, তাহলে 8,485 টাকা পাবো। কত পাবো? 8,485 টাকা। এটা হলো পলির কাছে আছে। তাহলে রাজনের কত টাকা আছে এবং পলির কত টাকা আছে বের করে ফেললাম। তাহলে এবার 4 নম্বর দেখা যাক। 4 নম্বরে বলছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি করে আলু, মানে 60 টাকা দরে বলতে কি বোঝাচ্ছে? মানে 1 কেজি 60 টাকা করে 2 কেজি আলু কিনছে। 50 টাকা দরে মানে 50 টাকা দরে মানে কি 1 কেজি পটল 50 টাকা করে 1 কেজি পটলই কিনছে, এবং 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনছে। তাহলে বুঝেন। তাহলে এখন বলতেছে সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছও কিনছে। তার মানে এগুলো সব কিনছে, আলু কিনলো, পটল কিনলো, বেগুন কিনলো এবং মাছ কিনলো। তার কাছে কত টাকা রইলো? মানে 500 টাকা যে বাজারে নিয়ে গেছে, তাহলে তার কাছে আর কত টাকা রইলো? তাহলে আমরা সেটা গাণিতিক বাক্যের মাধ্যমে করব। তাহলে আমরা লিখব তার কাছে রইলো সমান, তাহলে কি লিখব? তার কাছে রইলো, তার কাছে রইলো সমান। সে কি কি কিনছে একটু আরেকবার দেখে নিই। 2 কেজি আলু 60 টাকা করে, আর 1 কেজি পটল এবং 1 কেজি বেগুন কিনছে, সঙ্গে আপনার 220 টাকার মাছ কিনছে। তাহলে দেখুন 60 টাকা ধরে 2 কেজি আলু, তার মানে 1 কেজি 60 টাকা হলে 2 কেজি কত টাকা? তাহলে 1 কেজির মূল্যের সাথে 2 গুণ করলে কত টাকার আলু কিনছে সেটা পেয়ে যাবেন। তার সাথে 50 টাকা দিয়ে 1 কেজি পটল কিনছে এবং 55 টাকা দিয়ে 1 কেজি বেগুন কিনছেন। তার সাথে 220 টাকা কি কিনছেন? 220 টাকার সে মাছ কিনছেন। তাহলে তার কাছে আর কত টাকা রইবে সেটা যদি বের করতে চান, সরি, এখানে একটু জায়গা রাখা উচিত ছিল, আপনারা জায়গাটা রেখে কাজ করবেন। তাহলে তার কাছে 500 টাকা নিয়ে সে কি কোথায় গেল? বাজারে গেল। তাহলে যত টাকা নিয়ে বাজারে গেল এবং যত টাকার বাজার করলো সেটা যদি বিয়োগ করে দেন তাহলে আপনার কত টাকা বেঁচে রইলো সেটা পেয়ে যাবেন। তাহলে 500 বিয়োগ, ঠিক আছে, এই 500 বিয়োগ যেমন আছে তেমন লিখলাম, এটা বিয়োগ, একটু বুঝবেন। হ্যাঁ, এখানের মধ্যে আপনার কি বেঁচে আছে দেখেন তো। 60 দুগুণে 120 যোগ 50 যোগ 55 যোগ 220। তাহলে এগুলো সবগুলো যোগ করে একটা মানে নিয়ে আসেন, এখানে বিয়োগ হবে, এই 500 বিয়োগ। তাহলে আবার লিখবো 500 বিয়োগ, তাহলে এগুলো যদি যোগ করি তাহলে পাচ্ছি 445। তাহলে 500 থেকে 445 বাদ করলে তাহলে 55 পাচ্ছি। তাহলে দেখতেছি তার কাছে রইলো, তার বলতে আবিরের কাছে রইলো 55 টাকা। তাহলে আপনারা সুতরাং দিয়ে আবিরের কাছে 55 টাকা রইলো লিখে দিবেন। এবার 25 পৃষ্ঠা দেখব। 25 পৃষ্ঠায় বলা আছে 12টি আমের দাম এত টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন হবে? তাহলে চলুন করা যাক। দেখুন আমরা 25 পৃষ্ঠায় করতেছি, 25 প্রি দিয়ে লিখে রাখি। ঠিক আছে, 25 পৃষ্ঠার এটা কত নাম্বার জানা নেই, এখানে কোনো কিছু দেওয়া নেই। তাহলে আমরা এমনি করতেছি 12টি আমের মূল্য, 12টি আমের মূল্য 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 দেওয়া আছে 264 টাকা। 12টি আমের মূল্য কত আছে? 264 টাকা। সেখান থেকে আমাদের 35টা আমের মূল্য বের করতে বলছে। তাই সরাসরি 35টিতে আমরা যেতে পারতেছি না, আগে একটিতে আনবো। ঠিক আছে, তাইলে 12টি থেকে একটি আমের মূল্য যদি বের করতে চাই, বেশি থেকে একে আসলে কি হয়? ভাগ হয়। তাহলে 264
ভাগ 12 হবে, কারণ বেশি থেকে এক আসলে কী হয়, ভাগ হয়। এখন 35টি আমের মূল্য বের করতে বলছে, 35টি আমের মূল্য বের করতে বলছে। তাহলে এক থেকে বেশিতে গেলে কি হয়, গুণ হয়। এক থেকে বেশিতে গেলে কি হয়, গুণ হয়। তাহলে এতটুকু গুণ করবেন, ঠিক আছে। যদি করি, যদি 264কে 12 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন 22, আর 22 আর 35 যদি গুণ করেন তাহলে পাবেন 770 টাকা, ঠিক আছে। এরপর শেষের দিকে 1 নাম্বার দিয়ে একটি অঙ্ক আছে, দেখুন তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনছে, তাহলে 8টি কমলার মূল্য এত টাকা। তো এখন বলতেছে যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি। তাহলে 8টি কমলার মূল্য এত টাকা হলে 3টি কমলার মূল্য বের করব। যেহেতু এটা 1 নাম্বার দিয়ে দেওয়া আছে তাহলে 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে 8টি কমলার মূল্য, 8টি কমলার মূল্য কত টাকা, 192 টাকা। 100 কত টাকা, 192 টাকা। কয়টি কমলার মূল্য, 8টি কমলার মূল্য। সেখান থেকে সরাসরি 3টা বের করতে পারতেছি না, আমরা আগে কি করব, একটিতে আনবো। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে 192 ভাগ 8। তাহলে এখন সুতরাং দিয়ে 3টি কমলার মূল্য বের করব। এক থেকে বেশি হলে কি হয়, গুণ হয়। তাহলে গুণ 3 ভাগ 8। তাহলে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন 192কে, 8 8 24 192 হয়, 8 24 192 হয়। তাহলে 24কে যদি 3 দিয়ে গুণ করেন তাহলে 3 24 72, তাহলে 72 টাকা আপনি পাচ্ছেন। তাহলে 3টি কমলার মূল্য কত, 72 টাকা, সুতরাং দিয়ে লিখে দিবেন। এর পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। ডেসক্রিপশনে যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করেন, হালকা নিচে গেলেই ওখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেখতে পাবেন, লিঙ্কে ক্লিক করে দেখে নিন। যদি